অতি ভয়ঙ্কর এক রোগের নাম লুপাস। 10ই মে এই লুপাস ডে পালন করা হয়। এই দিনটা সারা পৃথিবীতে পালন করা হয় 10ই মে। তো আজকেই সেই 10ই মে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে লুপাস দিবস। অন্য অন্য দেশের মতন আমাদের বাংলাদেশেও লুপাস ডে পালন করা হচ্ছে। লুপাস একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ সম্পর্কে ইতিপূর্বে আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। অটোইমিউন ডিজিজটা কি? অটোইমিউন হলো আমাদের শরীরের কিছু রোগ প্রতিরোধ ক্ষমতাকারী কিছু উপাদান আছে। এই যে ইমিউনো সিস্টেম, যেটাকে আমরা ইমিউনো সিস্টেম বলি, এখন এই ভুলবশত ইমিউনি সিস্টেম এরা যদি নিজেরা নিজেদের সাথে যদি তর্কে লিপ্ত থাকে, এরা যদি একে অন্যের সাথে সংঘাতে লিপ্ত থাকে, একে অন্যকে যদি খেয়ে ফেলে, মেরে ফেলে, তখন কিন্তু এই অটো ইমিউনি সিস্টেম এর সমস্যাটা কিন্তু হয়। তখন কিন্তু অনেক রোগ জড়তা বৃদ্ধি পায়। তার ভিতরে লুপাস কিন্তু একটা। তো লুপাস সম্পর্কে আমি আলোচনা করব। আলোচনাটা পুরোপুরি আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। যে গুগলে গিয়ে যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দেন, অটোমেটিক্যালি আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, এই লুপাস একটা ভয়ঙ্কর একটা রোগ। এটা হলে শরীরের যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গান আছে, তার ভিতরে লিভার, হার্ট, প্যানক্রিয়াস, রেনাল, কিডনি, এগুলো দ্রুত আক্রান্ত হয়ে পড়ে। তার ভিতরে 5 থেকে 6 সপ্তাহের ভিতরেই কিন্তু কিডনি কিন্তু আক্রান্ত হয়। এখন এই লুপাসে কিডনি আক্রান্ত হলো কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? আর আপনার লুপাস যে হয়েছে, এই লুপাসটাই বা কি দিয়া বুঝবেন? লুপাসটা আপনার বিভিন্ন জয়েন্টে জয়েন্টে বেদনা করবে এবং জয়েন্টে এবং স্কিনে র্যাশ দেখা দেবে। লুপাসটা শনাক্ত করার প্রধান একটা উপায় হলো আপনার এই যে আমি যেখানে হাত দিলাম, নাক আর এই যে গাল, এই যে গালের যে অংশ আর এই নাকের যে অংশ, এখানে প্রজাপতির মতো একটা অঙ্কনের মতো মনে হবে, যেন কোনো আর্টিস্ট দিয়া অঙ্কন করছে একটা প্রজাপতি, ঠিক এইরকম মনে হবে। এরকমের বাটারফ্লাই যদি আপনার এই ফেজে দেখেন, তাহলে আর বুঝতে বাকি থাকবে না যে এটা লুপাস। তো এই বাটারফ্লাই যদি কেউ দেখেন ফেজে, এই নাক সহ এই গালে যদি বাটারফ্লাই র্যাশ যদি দেখেন, তাহলে দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। কোন চিকিৎসকের কাছে যাবেন? আপনি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, অথবা একজন রিউমাটোলজিস্টের কাছে যাবেন প্রাথমিক পর্যায়ে। এরপরে যদি আপনার কিডনির সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, তখন লিভারের সমস্যা হলে একজন লিভার বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে। হার্টের সমস্যা হলে আপনার একজন কার্ডিয়াক স্পেশালিস্টের কাছে যেতে হবে। রেনাল বা কিডনিতে সমস্যা হলে আপনাকে একজন নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে। তবে আমি যেটা বলছি, 5 থেকে 6 সপ্তাহের ভিতরে এই লুপাসে এই কিডনিটাকে কিন্তু আক্রান্ত করে। কিভাবে বুঝবেন যে আপনার কিডনি দ্রুত আক্রান্ত হয়েছে? আপনার কিডনিতে প্রচুর ব্যথা করবে, পেশাবে ফেনা হবে, প্রচুর ফেনা হবে। পেশাবের সাথে পরীক্ষা করালে দেখা যাবে অ্যালবুমিন পাস হচ্ছে, পেশাবে প্রোটিন যাচ্ছে, ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাবের রংটা
ঘোলাটে হচ্ছে, পেশাবের রং ঘোলা হচ্ছে, এতেই আপনি বুঝবেন যে আপনার কিডনি অলরেডি ধরে গেছে। আর কারো যদি একবার লুপাস হয় তাহলে এটা কিন্তু সাধারণত ভালো করা সম্ভব নয়। অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীন থাকা অবস্থায় এটা নিয়ন্ত্রণে রাখা যায়। তো এই লুপাস রোগটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই কম বেশি আর কি আছে। এই লুপাস, আবারও বলছি, এটা একটা অটো ইমিউন ডিজিজ। আপনার শরীরের ইমিউনি সিস্টেম যখন দুর্বল হয়ে যায় এবং এই দুর্বল ইমিউনি সিস্টেম যখন আবার দুর্বল ইমিউনি সিস্টেমের সাথে যখন ঝগড়া করে, মারামারি করে, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। আরও কিছু লক্ষণ আছে। বড় বড় যে জয়েন্টগুলো আছে, বিশেষ করে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এই এলবো জয়েন্ট, এই শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টগুলোতে কিন্তু প্রচুর বেদনা করবে এবং এই জয়েন্টগুলোতে কিন্তু ফুলে যাবে, ওখানে কিন্তু ফ্লুইড জমা হবে। এরকমের সমস্যা দেখা দিলে আপনার বুঝতে আর বাকি থাকবে না যে আপনার লুপাস হয়েছে। লুপাসের আরও একটা সংক্ষেপে একটা নাম আছে, আমরা SLE বলে আখ্যায়িত করে থাকি। তো এই লুপাস নামটাই পরিচিত, এই লুপাস নামটাই আপনাদের স্মরণ রাখলে হবে। আর এটা অতি সংক্ষেপে শনাক্ত করার উপায় আপনারা আমি আবার বলছি, এই নাক এবং এই গালে এখানে যদি একটা বাটারফ্লাই দেখেন, একটা প্রজাপতি যদি দেখেন, এবং এই প্রজাপতিটা থাকবে র্যাশ র্যাশ গোটা গোটা, এরকমের র্যাশ র্যাশ শরীরের বিভিন্ন জায়গাতে থাকতে পারে। তো লুপাস সম্পর্কে আমি এখানেই সংক্ষিপ্ত আলোচনা করলাম। লুপাস সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। আমি লুপাস সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।